জীবী বলতে ইসলাম ধ্বংস হইলি বা মুসলমান নেই। ইসলাম ওই জীবী মানুষের খেড়ির ফুতুল। একটা মানুষে মনে করবা কোরআন শরীফ একটা ডং, এরবারে দরকা ইটার উপরে একিন বিশ্বাস হইত নাই। ইসলাম কোরআন ইটার উপরে তো মানুষের একিন হরি যে মুসলমান থাকতো ইমান থাকতো নাই। এরপরে ফিতনার লগে মানুষ মিশিয়া থাকবো। ও মানুষ ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর, আল্লাহ ওয়াদা করে ইন্টারনেট মূলেও ধ্বংস হয়ে যাবে। পড়ুক আস্তাগফিরুল্লাহ। এই যেন কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। কোরআন হাদিস যেখানের মাঝে পড়া হয়, এর লাগি ধরো কেউ কিবা একজন কোরআন এবং হাদিস যেন হয় যে সব ইয়র মানুষ হইতে পারে। আপনার রুল লগে বনে না যদি কোনো কথা উড়েই ফেলাই দুকা, আর তার লগে বনে ইটারে ধরোকা আপনি আঁকড়িয়া ধরোকা, ঠিক আছে না? তে গতিকে ধরোকা এখানে অন্তর রাখতা, অনে একজন হনে একজন হনে একজনে ফলো করতা, হেন একজনে ফলো করতা, এটা মুসলমানের রীতি নাই। ও ইসলামর লাগি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কাফির আসলা, উমর কাফির আসলা। কোরআনের আয়াত শোনার লগে লগে উমর মুসলমান হয়েছেন। আর আমরা কোরআনের আলোচনা যেন শোনা যায় মুসলমান দূরই হরইন, আগে এটা কাবির হল দৌড়িতে, এখন মুসলমান কাবির হল্লাহ নেই। কোরআনের আওয়াজ শুনলে গা থাকবিল লাগে, এখন হনে একদল হনে একদল হনে একদল। ও ওটা যতক্ষণ পর্যন্ত দিল একখান হয়েছে না, মুসলমান একখান হইতে নাই। আর ও মুসলমান হলরে দেশে দেশে জেলা ইহুদি খ্রিস্টান হলে হিয়াল কুত্তার লাগান মাররা, মুসলমানই থাকবো কিন্তু হিয়াল কুত্তার মাইর যেত নাই আমরা। ও এর লাগি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। আমার কথাটা আমি বুঝাইতাম পারছি না। তখন আমার ওয়াজ আরম্ভ করবো। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। ইনো মাদ্রাসা নাই নি একটা উদ্দেশ্য মাদ্রাসার, ঠিক আছে না? এখন আল্লাহর মেহরবানি মাদ্রাসা বিষয়ে এরপরে আল্লাহর কোরআনের বিষয়ে কিছু আলোচনা করি। আল্লাহ তৌফিক দিত হোক, আমিন। আজকে বড়গাছ আহমদিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা বড়গাছ সমরগঞ্জ মৌলভীবাজারের আজকে 6 ডিসেম্বর 2024 ইংরেজি মাদ্রাসা ময়দানও অনুষ্ঠিত হইল এ ওয়াজ মাহফিল। এখানে সভাপতি মহোদয় জনাব আব্দুল মালিক চৌধুরী মাস্টার সাহেব, জনাব হাজি আব্দুল খালিক চৌধুরী, তাই তো মারা গেছেন নাইনি, আল্লাহ তার বেস্ট নসিব হরক হোক, আমিন। জনাব সৈয়দ জামাল হোসেন সাহেব তাইন নেন, আল্লাহ রাব্বুল আলমিনে তাইনও বহুত নির্যাতিত মানুষ, আল্লাহ তানে সকল মুসিবত উদ্ধার হরক হোক, আমিন। এরপরে এখানের প্রধান অতিথি মহোদয় তান দেখা হয়েছে, আরো উলামায়ে কেরাম আছেন, বিভিন্ন মসজিদের ইমাম, আপনারা সব মুরব্বী, আমার শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ান, যুবক ভাই বাতিজা, আমার এলাকার মা বই নকল, ব্যবসায়ী হল, সুশিক্ষিত সুশীল সমাজ হল, বিভিন্ন মসজিদের খতিব সাহেব মহোদয় হল, এরপরে দরকা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি পড়ুক, আলহামদুলিল্লাহ। কুরআন শরীফ আল্লাহ 114টা সূরা নাযিল করছেন, পাঠাইছেন। এক সূরার এক বৈশিষ্ট্য আছে। কাফির হলে কোরআনের আয়াত নাজিল হইতে হয় মাই গইটা কিতাব। পয়লা সূরা আমরা নাজিল হইছে সূরা ফাতিহা। ফাতিহা অর্থ কিতা? বহুত আলিমে ওয়াজ করেন সাহেব হল, এখন হল সূরার নামও চিনি না কিতা। ফাতিহা অর্থ কিতা? শুরু, আরম্ভ, প্রারম্ভ, প্রারম্ভিকা, আছে না? এরপরে দরকা সর্বপ্রথম আওয়া, ওটার নাম হইল ফাতিহা। এর বাদে 114 সূরার মাঝে আল্লাহ সূরা নাজিল করছেন একটাই,
সুরে ফাতিহার বাদে কোরআন শরীফ কোন সূরা? বাকারা। ইগো কিতার লাগি বাকারা ইতা কিতা গাবি। আল্লাহ রাব্বুল আলামিনে গরুর গাই দিয়ে আল্লাহ 2-3 বার আল্লাহ অন্য আলোচনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা গরুর গাই সূরা। কাবিরে হলে ওই মা ইগো গরুর গাই দিলেই আর আত্মের কোনো মাত নাই। আল্লাহ মনে হয় আত্মীর মাছি নইল না। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীর এক সূরা নাযিল করলা, সূরা ফিল। পড়ুন সুবহানাল্লাহ। কাবিরে হলে কই নকল থাকি তো হুরু হইল ফি ফিড়া, ইটার মাত নাই দেখি। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফ 114 সূরার মাঝে এক সূরা নাযিল করছেন, সূরা নামল। পড়ুন সুবহানাল্লাহ। ফি ফিড়ার সূরা। তো ফিবড়া যদি থাকে তে আল্লাহ মৌবাসির মাত দেখি মাতলা না। জি আনকাবুত হইল মাহড়সা, মাহড়। এর বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সিদ্ধান্ত করলা এটার নাম হইল দরকার নহন। পড়ুকা সুবহানাল্লাহ। এখন মধু আর হিবাইতে হইল নমল ফিবড়া। আরো এক সূরা আল্লাহ নাজিল করলা। তো বইনতে তো ই দুনিয়া আল্লাহ সাল্লাই লুয়ারা ঠিকও আছে, তে আল্লাহ দেখি কোনো রাষ্ট্রর মাত মাতলা না। আমরা তো এই পৃথিবী লইয়া তো বিরাট একটা রাষ্ট্র। আল্লাহ রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করেন সূরা মুলুক। পড়ুকা সুবহানাল্লাহ। মুলুক অর্থ কি দেয়? রাষ্ট্র, রাজ্য। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আস্তা সূরা মুলুক। জিগাইলা তে এখন কিলা কিতা হরা যাইতো। আচ্ছা, প্রত্যেক রাষ্ট্র তো একটা রাজধানী লাগে, কে রাজধানীর কোনো সূরা দেখি নাই। আল্লাহ সূরা বালাদ তিয়ার হল্লা। বালাদ অর্থ শহর। পড়ুকা সুবহানাল্লাহ। রাজধানী দিয়া বিরাট এক এক করি হরি 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 আল্লাহ 114 সূরা দিয়া আর মাঝখানো আল্লাহ এক সূরারে তিয়ার করা। আর রহমান, পরম করুণাময় দয়ালু। যিনি আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন। দরকার আল্লামাল কোরআন, কোরআনকে শিক্ষা দিয়েছেন তিনি। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষকে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর আল্লাহ রাব্বুল আলামিনে সব বিষয়ে বয়ান দিয়া দিয়েছেন কোন জায়গা? আল্লামাল কোরআন। পড়ুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো কোরআনের ব্যাপারে আলোচনা করল। বলে কোরআন কেন খিতে আছে? ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে যা কিছু আছে আল্লাহর কোরআনের উপরে দরকার সব নিহিত আছে। পড়ুকা সুবহানাল্লাহ। এখন দেখতে দেখা যায় কোরআন শরীফও হলতা আছে। এখন আগর এক যুগ এক বেটা আছিল বড় আউয়া মুখা, আর বেশ মাতি তো আর বেশি বুঝদা। এখন তো লাগছে বেড়াবেড়ি। তার গরিব মানুষ আর নিয়ত করছে তার ফুড়ি বিয়াইত। পৃথিবীর যা আছে সব দিয়া দিন, বেটির লোকের তর্ক বিতর্ক করিয়া লম্বা গেত না। সার দোকানদারি করে আর তুলাতুলি পায়। তুলাতুলি আনছে, আনি দেওয়ার বাগানে বেঠিয়ে খেয়ে জিকে কইলা দুনিয়ার হল তাই টেবিলেও তো দেরাম। বেঠিয়ে কয় তুমি বলে যদি আমি দিতাম পারি না তাহলে তোর উপরে 1 তালাক 2 তালাক 3 তালাক। ও দুনিয়ার হলটা না দিলে বেটির হইলে তালাক দিলে হইয়া দিছে ওয়ার ওয়ার দড়ি ছিড়িয়া। বেটি হলদার বেটি কই থাকিতা বাবা কইলে দুনিয়ার হলতা দিতে এখন তুমি বাগে দেন না কোনটাও দিতে। এখন দেখা যায় সে তো তুমি হইলা, তুমি আমার তালাক দি বহুত আগে বইছ, তোমার লগে কেউ নয় ইটার বউটা। বেটি বুঝদার আছিল। বেটি হয় না পুড়ি বিয়া দিবার আগে দুনিয়ার কোনটা ইচ্ছা না আমি জানাম যে আমার হল বাড়ি লাগছে রাজার এখন দৌড়। পয়লার আগে বংশন করিয়েও দেন ছিড়িয়া। আর যে সময় 4 দিনের বাদে এমন মায়া হামায় এসে হারা জীবন খালি জিনা করে। পড়ুক না বুঝবিল্লা। সারা বেটিরে লইয়া রইলে ইনো খালি জিনা করবা। ওগেল লাগি জামাইয়ার বউ
শরীয়তর হুকুম মোতাবেক দরকার সারা জিন্দগি সহি সালাম ভারতে শরীয়তর ভিত্তিতে বাদে পালায় মিলিয়া আন্তরিকতা বহাল রাখার নাম হইল মুসলমানি। ওর লাগি আল্লাহ এখন ওয়ান তুম মুসলিম মরলে মুসলমান হইয়া মরো, কুবরি করি বেইমান হইয়া শয়তান হইয়া দুনিয়ার তনে আমার কাছে আইও না পড়ুক আস্তাগফিরুল্লাহ। এখন তো আল্লাহ আমরা রেখিলা এখন বেটি এখন ধর হয় না আমি তোমার আন্দাজ হইতাম মনে তোমার গরম হইতাম না গেছে কি বেটি এখন লাগছে বেঙ্গা। এখন আসেন ইমাম আবু ইউসুফ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার হামদাত গেছে যাওয়ার বাদে জিগে এখন কিলা কিতা করা যায়। গরিব মানুষ একদিন মনে হয় আগর তো আলিমুলামা গরিব আস না, এখনও তো সবুলা এরা আল্লাহ বিল্লাহ করে তার আর খিতে আছে। ফানির ভিয়াসে দৌড়ছে দৌড়ি গীতা দোকানের খান্দাত কি কইন দে বাবা হইয়া জ্বলি যার কি তুই শরবত পেছাস মরে তুই আর শরবত দেশ না ওই আর মূল্যাগিরি মারে আর কাম নাই, হারা জীবন ফলর বাড়িয়ে বাড়িয়ে খাও। আর এখন আইছে মাগনা শরবত মারি ইতে আমি পারতাম না ইতাম হইলা রে এটা এমন এক সময় খামো লাগবো রে যদি এ গিল্লার শরবত আছে এমন দুই কথা হইয়া যাইব কিয়ামত পর্যন্ত খামো লাগবো। কই হরে বা তোরা মূল্যায়ন তোর হতা খেয়ে নে ফরর বাড়িয়ে খাও আর নাদাই গেছি গাও হইয়া অত বড় বড় বুজুর্গ ইমাম আহমদ সাহেবের বিদায় দিলেইল। এখন ছাইর বেটি তো গেছে কি এখন এগুলো হয়ে চলা কোনটায় না মানুষ এখন যাওয়ারবো অমুকর গেছে বলে এমুক খেয়ে বলে ও বিয়া দেখেও যে ওদের শরবত খুঁজিস না দিছিল না খান্দাত কই সাহেব আপনি আমি ওদের শরবত দিছিলাম না বলে কইসাম বা একটা জিনিস তোরে খইয়া দিয়ে মুখ খামো লাগলো নে তো আজকে তো তুই খান্দার লইলে এখন শরীয়তর হুকুম হয়ে গেল কি তুই তোরে যদি আমি ছাড় দিলে আল্লাহর কাছে বাঁচতাম নাই হৌ দিন আগে এগুলা শরবতর বিনিময়ে তুই ওইতো নাই। কোরআন শরীফও আছে, কোরআন শরীফও ধরো কাউ যেন বিয়া শাদি করতে গেলে তো নিচে দি 500 দেড়হাম আগর যুগর আসিল দিতে হইব। তুমি অগিন আগে শরীয়তর হুকুম মোতাবেক কোরআনের ইজ্জত রক্ষা করার লাগে তুমি আগে 500 দেড়হাম দেও তাইন দিলা দেওয়ার বা দেখানো হইয়া দিলা তোমার যে পরিবার রয়ে গেছে কি ই যে স্ত্রী রয়ে গেছে কি স্ত্রীটা কিতা হয়েছিল বলে আমি দুনিয়ার অকলতা না দিলে আমি তোমার 3 তালাক দিব আমি দিছিও এনে একটা একটা করিয়ে করে ইর আটাইয়া ইনো রয়েছেও না বলে অকলতা দিবাই কইছে নি বলে বলে আমি যেটা হইমু পারবো এনে দিতাই বলে কিতা বলে ফার্ম তুলা পয়সা তোমার ফুড়ি বিয়া দিবার সময় যেটা পারছো জোগাড় করে লিছো করিলাও আর বিয়া দিবার সময় ভালো একখানা কোরআন শরীফ তার লগে দিয়ে পুরান ভোলা চিনেননি বললে পারে আল্লাহ রাতবি মোল্লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন একজিল কোরআন শরীফ তাই লগে দিলে পৃথিবীর হলতা কোরআন শরীফও আছে আর কোনটা দেওনাতে তোমার বহুত দরকা হালাল হয়ে যাবে সুবহানাল্লাহ যেমনে দিছে নিকাল হালাল করিয়া সারা পৃথিবীর মানুষ জমছেন জমিয়া এখন কিতা হবা বেটা এমনি ওয়ার ছাড়ি দিল আর এখন দেখি ইগুরে তাই জোড়া দিলেইলা কিতা আছে সব আলিমহল জমিয়া হইলা তাই নিলা পয়সা হইয়া মনে হয় ওলা হারাম রে হালাল জোড়া দিলে ও কোরআনের আয়াত যেমনে পড়ছেন পড়ার লগে লগেও আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী শেষ পর্যন্ত ও যেন কোরআন শরীফ যেন তাই আমানত রাখছেন এর বিনিময়ে দরকাতান দেওয়াও ঠিকই গেছে কি। সুতরাং যেন যত গাটো মানুষ মুসিবত পড়ব কোরআন ভিতরেও থাকে যদি তেইন শ্রেষ্ঠ আর ও কোরআনের ভিতরে সব জিনিস নিহিত আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিনে ই সূরাত ফয়লাও কইন পরম করুণাময় দয়ালু আল্লাহ আর রহমান আল্লাহ মাল কোরআন কোরআন আল্লাহ আনইন কেন কোরআন শিক্ষা দেন কি তার লাগি আল্লাহর নবী এক নিয়ামত সারা পৃথিবীর মাঝে নিয়ামত হই লাগি সর্বপ্রথম রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর বাদে সর্বপ্রথম নিয়ামতের নাম হইল কোরআন এর লাগি আল্লাহ দয়াময় আল্লাহ পয়লা কোরআনের উল্লেখ ও জায়গাত করছেন আল্লামাল কোরআন পড়ুকা সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়া তো হল সময় মাটি দেখছি না নিম্নে মারতে মারতে শেষ কোরআন শরীফ ভিতরে নাই দেখুন যে কোনো মানুষে যেবেলা যে সময় সরকার আইন আমাদের সরকার উন্নয়নের জোয়ার বসাইছে এরপরে ওয়ান করছে এরপরে উন্নয়নের ছুটে রাস্তায় ঘাটে গর্ত গর্ত করিয়া পালাইছে কিতাব মাথা মুখ দিয়া বলা বছর মগজ দুলাই দিলার এটা মানুষ আসেনি না নাই দুলাই দিলে বলা মানুষের শান্তি নাই কিচ্ছু নাই কিন্তু যে মানুষ এইখান করে তার ভিতরে কোরআন নাই বড় কেন অসুবিধা
কোরআন নাই। এর লাগি আপনার কাছে যেখান আছে, থান গেছেও যেখান আছে, আপনার বিল্ডিং একটা, থানও বিল্ডিং ওটা, আপনারও দরকার অত খান, আপনারও অত খান, দুজনের মাঝে কন্টেস্ট চলবো, কেউ কেউরে শ্রেষ্ঠত্ব দেখাইতে পারতা নাই। এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করছেন যার মাঝে আল্লাহ কোরআন দিছে, আর যার মাঝে কোরআনের আকর্ষণ আছে। বলুন সুবহানাল্লাহ। এখন ওকা কোরআনের গুণ শ্রেষ্ঠত্ব। আমরা তো এমনি দুনিয়ার জমিনও বলতে হই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই জমিনও এমন বড় বড় ব্যক্তি হল আছিল, তারা শ্রেষ্ঠত্ব দাবি করছে। যেমন নমরুদ, হে নিজে খোদাই দাবি করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে। আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছেন মশা একটা, এত বড় খোদারে তুমি তাই না কাম করবাই, মশা যাও চাই গিয়া তার না হারিবে আমাইছিও। ঠিক আছে, এই মশা যাও কি না খেয়ে দিয়ে আমাইও কি এই মশা, এও খিজাত মশা লেংড়া, হে আমাইছে না হারাইছে, হারাইছে খে হারাইছে আর রহমান ফলে না সুবহানাল্লাহ, দয়াময় আল্লাহ ঢুকাইছে খে ইগু জালিম হারাইছেন হগু। হারানির বাঁধানো মশা আমাইছে, আমানির লগে লগে ভিতর খাইয়া। এখন তো দেখা যায় তারে জানো শান্তি পায় কিতা দিয়া, জুতা দি মারলে। জি নমরুদ অত আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলর হদার বড় হদা। এখন জানো শান্তি পায়, জুতা দি বাড়িলে। এখন জুতা দি বাড়িতে বাড়িতে হয় না, এখন কিনছে পয়সা দিয়ে। আর হগুরে এখন তুই জুতা জোড়া তোর জুতা দিয়ে আনছাই, তো হগুর হামলা যেন গুলাম, তার ওর জুতা দি মারলে জানো আরাম পায়। হিগে মারতে 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 এসে এমন বেশে ফলাইছে, হয়ে রে জুতা তুইটাও মারি না, খালি দেখি আমারে হারাইতে দেয় না। রাগ উঠছে, দিয়েছে হান ধরা হয় একটা, ওই গেছে হতে একেবারে ডাইরেক্ট বাং করে উড়িয়া এসে যায় গিয়া। আল্লাহর বন্দা জীবনের শেষ কথাই আল্লাহ জুতা দিয়ে বেড়িয়ে শেষ করছে। ফোড়ো রাস্তা ফেরো, আমি কই আর খেয়াল করুন যান। এখন আইলা ফেরাউন, ওলা সদাই দাবি করলো হে সদাই। আল্লাহ রাব্বুল আলামিনে বহুত দিন সদাই হরার পরে জুলুম নির্যাতন হরার বাদে আল্লাহ ফানি থলাইয়া ডুবাইয়া ডাটা হরিয়া এমন বাবার মৌত দেওয়াইলা, তার মমি, তার মরা লাশ দরকা ও যেন জাদুঘরও রাখা হয়েছে। এটার নাম হইল ফেরাউনের লাশের নাম কিটা মমি। আসা নাই আই পর্যন্ত হ্যাঁ মনে হইল কিটা লাগি বসেও না। আল্লাহ রাব্বুল আলামিনে ডাট্টা হরিতেছেন তার নিদর্শন। এই পৃথিবীর জালিম যতগু আছেন আল্লাহ পানির ডুবি ডুবি জুতা দি বাড়ি আল্লাহ দুনিয়াতে ওটা। আমার মাথা বুঝা যাননি গেল একটা। এর বাদর সিদ্ধান্ত হইল আবু জাহিল কত বড় রেসিল আছিল, আল্লাহ বইনে কাম করো লেখি লেখি দেওয়া যায়। এ আবু জাহিল তোরে দুনিয়াতে উঠাইতে গেলে 12 বছর আর 14 বছর আর 2 হুরুতা দেওয়াইয়া তোরে দুনিয়াতে উঠেই। ইনো হজরত হামজার তরোয়াল লাগতো নাই, ইকানো হজরত আলীর তরোয়ালের হান নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনে দেরাম ও বাড়ি বাড়ি 2 হুরুতা হইতে তোরে খান তওয়াল্লা মা ইগো 2 বাচ্চা গেছেন গিয়া তানে এমন দেওয়া দিছেন। আল্লাহর মেহরবানি দুনিয়ার তো উঠাইছেন। আল্লাহ এখন ধৈর ইগুরে এটা দিকিতা করতেন আলিয়ার হজরত আলিয়ার হজরতে ইয়র দরকার কিতা, হামজার দরকার কিতা, ছোট ছোট বাচ্চাই যথেষ্ট। কিতা দিই বলে আমি ফেরাউন্ডে দিছি, নমরুদরে কিতা দি দিছি মশা দি। তো ওটা ছোট ছোট বাচ্চা মশা দেওয়াই এইগুলি একেবারে ফিনিশ করে দিতাম। পড়ে তো সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা দুনিয়ার আল্লাহ আল্লাহ রহমান, এই রহমানের গুণ আমরা অন্তরের মাঝে নাই। দয়াল আল্লাহ দিয়া দিছেন আমরা জবান, বাপরে মাইকও আমি আলোচনা করি আর এই গলা উঠেই আপনারা অকল বইছেন। আমার ভিতরে যদি অহংকার হয়ে দেয় যে আল্লাহর কাছে কবুল হইতে নাই, বড় দশটা ফেরো ইনো মাতই নেরা মাতই যদি তো হইতো না। আমি ওয়াজও বইছি রহমান হরে এবার রহম বুঝেই যায়। বিসমিল্লার মাঝে রহমান একজন আছে, বিস্মি একজন, এক নাম আল্লাহ, এক নাম রহমান, এক নাম রহিম, এক নাম। ওখানে যত বাঙ্গিতে হয় বা বাঙ্গার নাম হইল তাফসির, আর ইংরেজিতে হয় এক্সপ্লেন বাই এক্সপ্লেনেশন। ঠিক আছে না নি?
আর যদি ইখানোর মূল সারমর্ম ভাইবা সারকামস্টেন্স একবারে লাস্টের ফিনিশিং আল্লাহ তৌফিক হোক আমিন। আচ্ছা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আইজ তো মুখ দি বহুত মাতিলেই আমরা এই করছি সেই করছি হওয়ার করছি আইজ আমি ওয়াজও আইছি আবার বাদানো বালা ওয়াজ করছি। এখন যদি মুখে দি মাথ উঠায় না বলে আপনারা আমার দাওয়াত দিন যান দাদু আর বাদ দো তোমার আর দরকার নাই শেষ মাথায় না চাব না না বলে তাই খাম নাই হাদিও দিয়ে বাড়ানোর দরকার নাই, খালি ধরোকা দাওয়াত দিন আমি ধর আদিয়ার দরকার নাই। এখন কই না উদা হয় না ওয়াজ আরম্ভ হইবা তুমি গিয়া অন্তনে অন্তর কথা বলবা এটা তো নেই গরম বইটা বলে খাম নাই তাও দিয়ে খালি খাবাইলেন যান বলে বাদে একদিন দাওয়াত দি মনে এখন আর বাদ দিলা কথা বলা ঠিক আছে জি ঠিক আছে নি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কবি নজরুল ইসলাম যেই নাসলা তার মুখে দিয়ে আগুন বারইতো বিদ্রোহী কবি আসলা, কিন্তু এমন বাবর কবিতা হল লেখছেন, এমন বাবর হইয়া হইয়া গেছেন মানুষের দিল আকর্ষণ হইত, কিন্তু মারা যাইবার আগে আল্লাহ তার জবান বন্ধ করি রাখছেন। এর বাদে মানুষ খান্দা হয় দিও যাইত না, এর লাগি আল্লাহ প্রমাণ করে দিয়া দিছেন রে নজরুল তুমি কবি রচনা সাহিত্য বাকি সব কিছু করতে, তুমি নজরুলের বাহাদুরি নাই, সমস্ত বাহাদুরি হইল রহমানের দয়া বলেন সুবহানাল্লাহ। ورحمتي وسعت كل شيء والرحيم بالمؤمنين خاصة দয়াময় আল্লাহ বলতা দে আল্লাহর দয়া তো না যদি হরেন না ও আল্লাহর দয়া আপনারে রাখছেই না, আর দয়া যে সময় হরি যাইব এর বাদে সে সন্ত যত বলতা থাকি তাও কেমনে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাইব পড়ুক আস্তাগফিরুল্লাহ। গেল আরো এক জিনিস, এখন প্রসঙ্গ আইল রহমানের দয়া দিয়ে আল্লাহ এত আনহরা আল্লাহ পারে না নি। আমরা তো আপনার কাছে যেখানে আছে মোর কাছে যেখানে সমান সমান কি শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব ও জায়গার মাঝে আছে যে কুরআন শরীফ পড়ে আর পড়ায়, যে কুরআন শরীফের লগে সম্পর্ক রাখে, যার সিনার মাঝে কুরআন আছে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা পড়ুক সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কুরআন পড়ায় আর পড়ে ও মানুষ হইল কি আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ পড়ুক সুবহানাল্লাহ। এখন ওকা কুরআন শরীফ আছে বলা, আমরা তো সমান সমান দুনিয়ার জমিনও বহুত মানুষ আছেন, আমরা তো মনে করি নেতাগিরি খেরুর আছে ধরুকা এমনি মাইন্ড হরই না যান কুরআনের আয়াতর আলোকে হরিয়া কোনো মানুষ ইঞ্জিনিয়ার কেউ নেতা, আবার দেখতে দেখা গেছে কোনো মানুষ ডাক্তার বিভিন্ন পদে আছে। হা 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 ও যে মশা আপনার নমরুদরে খাইল মশা, আমরা দেশ এমন সুশিক্ষিত আপনার শিক্ষিত মশা আছে তার নির্যাতনে রাত ঘুমাইবার কোনো উপায় নেই, কিন্তু হে মশারির কাত বয় ফতে দি বইয়া ফয়লা বইব, এর বাদে ধরুকা লাই লাই হালি মুখ হারার, আর এর বাদে চান্স হওয়ার লগে লগে ভিতরে আমাইয়া যেন ভিতরে আছেন তানে সাইজ করিলাম খাবা মারলে আগে গলি দিত কি এখন স্প্রিঙ্কল লাগান হুলি হুলি উঠে মরে না। ঠিক আছে ঠিক আছে তো জি আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনে কি নিয়ামত দিছে, মশারির ফতটা কি না হরবতি গুর না বড় মাতিন না তে আমরা জেলার ওনে নিলেই মনে করে মশারি বা জিমলে মুড়াই মুড়ে আমায় এবার যদি আমার তো মগজ আমাইয়া হামলা করলে জানে শেষ করি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর রহমান 31 বার আল্লাহর নিয়ামতের কথা আল্লাহ বান্দা ইনসান আর জিন জাতির আল্লাহ উল্লেখ করেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, ও জিন ও ইনসান আমার নিয়ামত কোন হান্ডে তোমরা অস্বীকার করবে হই আমরা প্রশ্ন করি বোয়াটা হইল হলুক সুবহানাল্লাহ 31 বার প্রশ্ন করছে। এখন চিন্তা করি দেখো আমার মাথা, আমার জ্ঞান, আমার গুণ, এর লাগি আল্লাহ নিয়ামত খালি মশা আমায় গিয়ে আমাইয়া খিলাম মশারির ভিতরে আমাইয়া হামলা করে
তোমার নাকে দি হামাইতো না করি আমি আল্লাহ রাব্বুল আলামিনে এত মুঠা ফতে গুদিছি এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে নাহর ভিতরে দিয়ে হারাইছি চুল হতো গেছি জি কিসের জন্য তাই মানুষের নিরাপত্তার লাগে তা চুল যদি আল্লাহ নাহর ভিতরে দিয়া দেন তাহলে এর ভিতরে নাহর ভিতরে দেখুন যান বৈশাখ মাস হোক আর চৈত মাস ও চৈত মাইয়া দিনেও দেখা যায় নাকে দিয়া একদার টানে খালি যেমন দরকার হুত পারিয়া যায় নাহো যেগুলা হাত দিবা খালি দেখবা আঠা লাগে ভিজা খেনে ও ভিজা আর রুমে দরকার এখানে তৈরি আছে ইনর ভিজা থাকার লগে লগে রুমর গুড়ি উফরে দি ভিজা থাকলে লগে লগে আর্থিং করে দিব কি কোনো জিনিস ফিকলে আর কোনো জিনিস হামাইলে লগে লগে আর্থিং করে লইব এর কারণে এ মানুষ দরকার ডাইরেক্ট ফল মারি উঠিব ভিতে দিয়ে হামাইবার বাট নাই এর লাগি আল্লাহ তোরা জেলা খেতকিরস্তি হর আলি ভাল্লাও আমি আল্লাহ তোরা না হর ভিতরে সন খেত করে দিছি বড় সুবহানাল্লাহ যাতে তোমরা মগজের উপরে হামলা হয় না আল্লাহর নিয়ামত চকুর উপরে দিয়ে চুল আছে নাগর উপরে আসেনি তাই না আছে বলে নাগর উপরে দি নাই বিতে দিয়ে নাগর উপরে যদি চুলতে হাততে নাহারি শেষ হয়ে গেল খাজিতে হাজিতে তো নাহর ভিতরে চুল আল্লাহ দিয়া দিছে নাহর উপরে দি নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে দার্য করে দিয়া দিছেন হে মানুষ হে আমার বন্দা হে আমার বান্দিও হল আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার নিয়ামতর শুকরিয়া আদায় করবার লাগি তোমরা নাহর ভিতরে দি রমজান কত গুছি দিছি চকুর উপরে দিয়া কত গুছি চুল আমি দিয়া দিছি তোমার জীবনের নিরাপত্তার লাগি ওখানোর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে তোমার শুকুর শেষ হইত না ওখানোর নাম হইল আর রহমান দয়া করি যেন আলী হোসেন বহাইছেন বলুক সুবহানাল্লাহ বুঝতাম পারছি নি গেল ইকান ইকান শেষ করার বাধানো দেখা যায় কত ব্রেন বাপরে মানুষের আমরা কত ব্রেন যে আল্লাহ রাব্বুল আলামিন মিলে খিতা বলে ও ব্রেন আল্লাহ বলে খিতা হয়েছে বলে তুমি ইঞ্জিনিয়ার খেরুন লোকের আপনারও সমান তারও সমান শ্রেষ্ঠ তথ্য ডানি আমরা সৃষ্টির রাজা যে ইঞ্জিনিয়ার হয়েছেন এ বেটা ভাইবা একটা বিল্ডিং বানাইতে হইলে সয়েল টেস্ট করতে মাটি অত অত ফুট দিতে হইব পিলার অত আন দিতে হইব এর বাদে সয়েল টেস্ট করার বাদে এই কেন পিলার দিয়া ঘুরে তুলব আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য একটা পিপিলিকা চিনছে বাবুই বাকি ওখানে দিয়ে তাকে গুয়া গাছ সুপারি গাছ আমরা দেই তলে দিই আর বাবুই পাখির ফাউন্ডেশন উঠে দিই বলেন না সুবহানাল্লাহ বাবুই পাখির ফাউন্ডেশন সামনে দিই উভরে দিই কোনো লোকটাই হে বাধা সাথে এক কেন দিয়া তেড়া হরিয়া আর বাজি ওনে তেড়া হরিত হতো কিনা তেড়া ইনো দেয় কেন হইল কি মেইন রুম ভিতরে দিয়ে মেইন রুম ইনো তার বউলের লিয়া রইত অন্তরে ঠানা দিব পিলা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আমার নিয়ামত কুরআন রে অস্বীকার করবে তুমি অত বড় জ্ঞানী দেব সেই বাবুই বকির ইঞ্জিনিয়ারি বড় সুবহানাল্লাহ বলে ইনো গম্বুজের ভিতরে অন্য হতগুনি আলাদা রুম এটা রইল তার মেইন খাস কামরা বারে দিও বা ঠানা দিয়া ইবা ইজ এ রেস্টরুম তলে দি ফত ওবাই দি কিতে হইল ওবাই দি কি দৌড় বইব হে সারাই যে সময় নিরাই বইব চন্দনী রাই এই সময় জোনাকি ফুক জিনি ফুক কই এগু উড়া দি যাইব যে সময় পট করে দৌড় তুলি যা মুক্ত বাতাসে বইব হন গরম পাইলে হন মুক্ত বই ফতে দি ফাঁকরি যে সময় যায় উড়া দি দৌড় তুলি আনিয়েও তার তো এটা হইল কি ধরুক ওটা খড়কুটা ওটা দি বানাইছে খরে দি ধরুক জোনাকি ফুকার খরে দি হইল কি বাল্ব লাগাই হ্যাঁ জোনাকি ফুকার খরে দি কিতা বাল্ব লাগাই লগে লগে মুখ ফাটো ধরুক অন ছুঁইছ দৌড় তুলি গিয়েও ছুঁইছ গিয়েও অফ করে দেয় যেমন এগুলো মুখ টিয়া মারি ধরে খরে দিয়ে লাল বাতি জ্বলে হইলে অফ হিকার খিতাই যায় কি বাল্ব কিনে অফ ঠাকুর মারি ধরে নে দিয়া এর বাদে খাওয়া আরম্ভ করে এ দেখা যায় ঠিক আছে বাবুই বা কি হয় ও ইঞ্জিনিয়ার
তুমি যেন মাটির তলে দিস যে স্যাংশন জারি করে দিছিলে দেখো চাই আমার উপরের ফাউন্ডেশনে আর তোমার তলের ফাউন্ডেশনে সমান নেই ওহানোর মধ্যে ইঞ্জিনিয়ার ডে বেশি ধরি নাই আল্লাহ ও ইঞ্জিনিয়ার তুমি সেইয়া দেখো ওই ইঞ্জিনিয়ার কেবল তুমি আল্লাহর শুকরিয়া দেয় বলো ফাবিয়া আলা ইউ রাব্বিকুমা তুকাজ্জিবান বলুক সুবহানাল্লাহ। এখন দেখা যায় দেখা যায় আমরা থাকি কম নাই, আমরা রাখল তো তার রাখল কম নাই। গেল বাবুই পাখি ইঞ্জিনিয়ার, এখন দেখা গেল ডাক্তার। আমিও ইংরাজি বিস্কুটি যখন মাদ্রাসাত পড়িতাম তো এক বাড়ি ইয়র বাড়ির খান্দাত রাখছে আর বাগানোর খান্দাত বিজলি বাড়ি ওর এক বাড়িতে রইতাম। সিন্নি আমার দিলে ওই বোঝাই না যা ও খেয়াল করি যাই আমিও যেন বার করছি খালি রহমান আরে ওখানটা বুঝিবার লাগি তা পুরা তো সমাধান করা যায় না। ও এর লাগি উজুর হলে বয়ান দিয়েছেন সুন্দর বক্তব্য, আমি খালি ওখানটা বুঝাইতাম স্যার আমরা ভিতরে যাইবার লাগি। তো রহমানে এমন এক কাম শিখাইয়া দিছেন দয়াময় আল্লাহ এমন এক দয়া করে দিয়া দিছেন ডাক্তার। বান্দরের এমন এক নমুনা খালি যা আছিল খান্দাত রামাই জেঙ্গা সদু কুমড়া বেটায় ফলাইয়া তৈছি আমি যে লজিং বাড়ি দিতাম সব খালি লাগে। বেটায় রাগ করিয়া বন রুটি আনছে আনিয়া বিষ মিশাইয়া ভিতরে দিয়ে যেন কিতাব ওই সাদা মুখা কিতাব বিষ যেন বগুলা আমার ওই নিতা ফটাস ওটারেও গোল করিয়া সানিয়া ঠিক করিয়া তুইছে মনে হয় আর 200 এটা বাদ ওটা। বান্দর যেমনে আইছে ও সাবহর বান্দর যেমনে আইছে বান্দর আওয়ার লগে লগে তখন হুঙ্গে তখন দেখা যায় বিষ মিশাই কই দেখায়নি রে এটা এই বাড়ি গিয়েছে তোমরা জানে মালিব অন্তনে উঠি দিছেন দৌড় কখন বান্দর উঠি গেছেন দূরই বাইদি আর থারার মাঝে বড় যাইন মুরব্বী এনে দিয়া ফাটাইছেন বলে তোমরা যাও সেই আমরা ডাক্তার ডেলে যাও। কিছু সময় বাদে আইছেন 14 ঘন্টা এই বড় বড় তাসা তাসা আই ইগুইনতে তো তৈছে না ফট করে ইগুইন আইন এরার খরে দিয়া কিটা লাল টকটকা আর আগদার এই রাবিশ বড় বড় ইটা আইয়া রুটি উঙ্গইন অনথইন আরো করে ডাক দিয়ে কইলে যা যাও ভাই ফাথা আর আরো কিছু লই যায় তারাও নিজেই বইয়া খালি পায়চারি করে আমরা দেখি আর মরেনি আর তারাও তা করে। কিছু সময় বাদে এসে দেখা যায় জঙ্গল তো মনে হয় 20-25টা আইসেন খালি বড় বড় ফাথা আর ডাল অত থান। এর বাদে রুটির খান্দাত বইছে বোয়ার বাদে দরকা 20 আলা রুটি খায় ফাতা একটা খায় 20 আলা রুটি খায় ফাতা খায়। মেডিকেল অফিসারে হইয়াছে ফাতা আনো আর 20 উলি রুটি খাও। মরা তো দূরের কথা এটার হেঁটো অসুখ হয়েছে না। ও ডাক্তার সাহেব দুনিয়ার জমিন ডাক্তারি নেয় দেখনি হে কি বাবা ডাক্তারি করি তার 20 পর্যন্ত রিয়েকশন হয়ে নিয়েছে বলেন না সুবহানাল্লাহ। সমান হইতাম পারছি নি এও দেখায় আমরা দেশ নেতাও হল আছেন নেতা হলার মাঝে এই কল আগইয়া নেতা ছুটিছে খরইয়া দরকা থান খিতা সহকারী আরম্ভ হয়েছে মিছিল আসা নাইনি। এর বাদে নেতা হল আগে দি যারা আর খরইয়া দরকা খরইয়া এরা সহযোগী এরা আসেন ছুটি না আপনার তকবির হল দিয়া খররি বিনতে বাড়ি ঘর এর ঘরে দরকা দোকান ফাট ভাঙিয়ে এমনি দরকা সরকার হররা মানুষে মামলা রেডি অর্ডার দিতা এটা নেতা হল তো আগে দি যায়। ও নেতা আমরা তো আরো বেশি সম্পর্ক হইল নম লইল কি ফিফড়া ঠিক আছে না ফলে না সুবহানাল্লাহ। পিঁপড়ার নেতা যে আসি তার বয়স হোক আর আমরা নেতা বয়স হোক আমরা হলে হইবা সড়কাতি যাইবা চাইও একবার যাও খেল খেলুর কথা না মানিয়া সিত্রিয়া দোকানবাট বাঙ্গিয়া ঠাঠা লাইতেরা। পিঁপড়ার নেতা যে আসিল হে যায় ওয়ালেদি ফলে না সুবহানাল্লাহ। ও সাব হল ওয়ালেদি যায়নি পিঁপড়া খিলা যাই সিত্রিয়া যায়নি না এগুলো করে আর গু দেবেন যান তারা। পিঁপড়ার নেত্রী এমন পর্যন্ত নেথায় অর্ডার করে দিয়া দেয় ফানি আইসে নেরগি বাওয়াইয়া এমন বাদে আখটা উঠিয়া আরিয়া অর্ডার করে ইচ্ছে পিঁপড়ার নেত্রী নেতায় জাতীয় সমস্যা দেখা দিয়েছে সব এক
আল্লাহ কুরআন শরীফ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হল মুসলমান এক হও। আমরা মুসলমান হওয়ায় 60 জন, হওয়ায় 6 জন, হওয়ায় 7 জন। আছে নাই নিশাদুলের আতিয়ার গর্জে উঠুক আর হবার 15 মিনিট দেওয়ার বাদেওয়া শাহজালালের আতিয়ার দৌড়াইয়া এসে ভিডিও আগে যাই করিও লাগছে এসে কিন্তু তারা নাই। ও তাই একখানে হ্যাঁ ও তা নেতা শাহজালালের আতিয়ার দেখাইয়া পয়লা 15 মিনিট আর এসে মানুষের দুমছে বাড়ি আর আলি ধৌল বাড়ি করে সুরে নরমাল পড়েন না সুবহানাল্লাহ। ফিফলার জি না এটা এটা না বউকা ও আস্তা দূর হয়েছে আমি রহমানটা বুঝাইতাম পারলাম না। আরো পাঠাইছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়ে গেছে সুবহানাল্লাহ। এখন তো দেখা যায়, এখন তো দেখতে দেখা যায় নেতাও পায় পিপলার নেতা নেত্রী ডাইরেক্ট হয় এক হও জি হয় এই ফানি হিসেবে মরি অলরেডি সেই রেওয়াজ নের কি হইয়া তুমি এখন এক কাম করবা সব এক হয়ে ফট করে সাক্কা বাদ দিল নিলে ফানিয়ে তো মারি সেই রেওয়াজ গুলা আইসে বন্যা আইসে ফ্লাড আইসে এক হও সব এক বলে কি লইতাম বলে একজনের খান্দা তার একজন দরবায় একজনে আর একজনের খান্দা বাই দরবায় আর অবিরাম খালি ঘুরাইতে থাকবায় অত বড় এক সাক্কা হয়েছে 1000 তারা দেখছো ভিবড়া সাক্কা বান্ধে তারা এক হয় তার ইউনিটি এক। এখন দেখা যায় সাক্কা হয়ে গেছে তোর তো সাক্কা হইয়া নেতায় নেত্রী অর্ডার দিয়া দেন তুমি উপরে দিয়ে উঠিবাই উপরে তো নে তলে দিয়ে দিবাই তলে তো নেই উপরে দিয়ে উঠিবাই যে কোনো সাগর মহাসাগর নদী যে কোনো জলাশয়ে যদি ফড়ি দাও 6 মাস পর্যন্ত এইভাবে তলে তো নেই উপরে তো নেই উপরে ঘুরিলে তুমি তাই মরতাই না সব বাঁচিয়াতে হবে 6 মাস পর্যন্ত এই হালতে তাহলে তোমরা মৃত্যু হইতো না তোমরা বাঁচিয়াতে হবে তোমরা ইউনিটি এক ইউনাইটেড ইজ স্ট্রেংথ তোমার থানার একতা মজবুত পড়ব সুবহানাল্লাহ। ফিবলে মানিয়া তারা এক মরেও না সাগরে দিয়ে যার মরে না মা আমরা দেখতে দেখা যায় যেভাবে শাহজালালের হাতিয়ার একবার দিয়ে যাইও না আমরা সিথিয়া দুয়া বলতা টাটা বলে শেষ পিঁপড়াতে আমরা সৃষ্টি সেরা জাত আমরার মাঝে আসলে আর পিঁপড়ার আসলে হে আমার তো শ্রেষ্ঠ পড়ি না সুবহানাল্লাহ। আমি কিতা দিয়ে শ্রেষ্ঠত্ব দাবি করতাম শ্রেষ্ঠত্ব দাবি করবা ও মানুষ ও রাত্তিল কোরআন আর তার তেইলা পড়ুক সুবহানাল্লাহ। হাসানেন আফদালুল জিকরে তিলাওয়াতিল কোরআন যার সিনাত কোরআন শরীফ আছে এই নইলা পৃথিবীর মাঝে হলতার মাঝে শ্রেষ্ঠ পড়েন না সুবহানাল্লাহ। এখন তো লাগছে বেঙ্গা পিঁপড়া তো এখন গোলা চক্কর বলতে হে তো তার বাঁচি গেছে খালি আমরা নেতায় যদি অর্ডার দিন এক তোমরা এক হো বলে হয়ে গেছি বলে আপনারা এদারে বড় গাঙ্গর নাম কিটা দোলাই গাং দোলাই গাং বাংছে জাতীয় সমস্যা দেখা দিছে সবে হয়ে যায় তোমার এ হয়ে যাও কি নাই যাও তো মরি যাও কি আমরা এখন নাই তুমি তোমার উল্টে বইল ও এই না আমি উল্টে বইল তোমার বিরুদ্ধে আমি মোর বিরুদ্ধে আমি এ হইতে পারতাম না এর কারণে আমাদের হলতায় ঠেগুইয়ে সামস শেষ করি ফেলাই দেয়। মুসলমানের জাতীয় সমস্যা দেখা দিলে কোরআন বুকুত লইয়া আল্লাহর রসুলের মহব্বতে যে মানুষে আর দয়াময় আল্লাহর রহমান আর রহিমে যেন সৃষ্টি করছেন আল্লামাল কোরআন কোরআন যেন শিক্ষা দিয়েছেন তার নীতিমতো চলাফিরে আরম্ভ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দা এবং বান্দি দুনিয়া এবং আখিরাতে নেহাল হয়ে যায়। ফুলুক সুবহানাল্লাহ। আমার মা বুঝাইতাম পারতাম গেল ইয়ে ফাংশন এখন দেখা যায় জাতীয় সমস্যা দেখা দিয়েছে এখন কিলা কিতা করা হইতো বড় নেতা যাই না এই তুলে এক কাম করো ওদের ফানি দেখা দিছে এখন হলু তো দাঁড়ায় কি পাইয়া একজন যেইবার তোলে একজন যেইবার উফরে ও ভালো তোর তোমরা একজনে আরেকজনকে ঘুরিও তোমরা এখন এইভাবে কিছু সময় চলো খালি ওভার তো নেই ওভারে যাও কিন্তু মরতাই না আর আমি আরাম একটাই মানবানি যে গু যে পদ বইছে চেষ্টা লাগি বইতে হবো কেমতর আগুন তো উঠতেও নাই মরি যাও গাইতে না ইচ্ছা আসেনি না না নেতার নেতাগিরি যেন যে গু বইছে কেমত পর্যন্ত মৌতে দিব কি লড়তেও নাই দেখতে দেখা যায় পিপলা যে আছেন
আমরা তো নেই পিপলার ইউনিটি একখানো এর লাগি আল্লাহ হইয়া দিন তুমি শ্রেষ্ঠত্ব বন্ধা দাবি করতে হতে নেই আমার নিয়ামতর সুক্রিয়া তো নেই হরি গেছো কি আল্লাহ তোমরা দুনিয়াত মাইর হারায় তোমরা নেতৃত্বত মাইর হারায় তোমরা সমাজ চলাত মাইর হারায় আমলও মাইর হারায় ইজ্জত তিলাওয়াতও মাইর হারায় সামাজিকতাত মাইর হারায় এরপরে দরুকা আল্লাহ আল্লাহ রসুল তো নে হরি গেছো কি আল্লাহ কি তোমরা মাইর হারায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ এক হয়ে যাও। এখন দেখা গেল একটা আমরার মাঝে সমাজের মাঝে আছে আমরা সমাজের মাঝে সব কিছু রইয়া গেছে এর মাঝে দেখতে দেখা যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক নিয়ামত দান করছেন আমরা রে এই নিয়ামতের মাঝে হইল কোরআন এখন কোরআনে মানুষের কিতা করতে পারে এখন আউকা কোরআনের একটা বৈশিষ্ট্য হয় সুলতান মাহমুদ তো নাম আপনারা ভারত আক্রমণ করছিল ইতিহাসে হয়েছে এই পাক ভারত 17 বার আক্রমণ করছে 17 বার আক্রমণ করার বাদে একদিন দেখি রওনা দিয়েছেন তাই একদিন সুলতান মাহমুদ রওনা দিয়েছেন 17 বার বেচারা হইয়া পড়ার বাদন তাই একদিন গুরুরা আন্দাই রাত অমাবস্যার রাত বাতিয়া তো আগে তো মূল্যবান জিনিস সম্পদশালী মানুষ তা না তো একটা ফাত্তর আছে খুব মূল্যবান আগর রাজা বাদশার লগে যেটা থাকতো তা আর এই যুগ আছিল কেরাসিনের যুগ এখন না টিমা মারলেও শেষ তা টিমা মারলে শেষ হয়ে যায় মোলা ঠিক আছে না নিশাব টিমা মারলেও তো এখন কিছু ও নই গেছে কি আমরা দেখিয়া ছোট বাচ্চা যে লজিং বাড়ি থাকে কেরাসিন নাই গরিব মানুষ যা কেরাসিন আনেন 4 অংশর 3.5 অংশ বেড়াই দিলেন ও ফুয়ারে ফলার লাগি আর 1 অংশর আধা অংশ রাখুন খালি খানির সময় খাই নয় বাবারে এত ঠিক নাই আমি যেন কেরাসিন দিতাম তুমি খাও ফলো দোয়া করো বাবারে আল্লাহ আমরা হেফাজত করতে আর তোমারও বরকত আল্লাহ বাড়াইতো ফুয়ায় ফোড়ে একদিন রাইত বইছে হাদিস শরীফ লইয়া এখন তো কেরাসিন নাই খান্দে হায় রে আজ যদি আমি হাদিস শরীফ পড়তাম তে এক ফারা বুখারী শরীফ আমি মুখস্থ করিলাম মানে আর কোরআন শরীফ তিলাওয়াত করলে এক ফারা মুখস্থ করিলাম মানে খান্দের আর ওই সময় বারোইছেন সুলতান মাহমুদ বারোইয়া গরুতে খান্দের দেখি জিগাইলা বাবা তুমি খান্দ হয় না বলে বাবা তুমি ফতুয়া বেটা আইজো আমার জিগাইতে হরিয়া তুমি আমার জিগাইয়া কিতা তাই শুনি না বেটা তোমার অবস্থাটা কিতা বলে আমি আরো শুনিয়া কিতা করতে আমি ও কেরাসিনের অভাবে বড় দুঃখে খান দিয়া বলে আসাও হবনি বলে ওই তাই তো কোরআনের লগে সম্পর্ক ডাক দিয়ে আইনছেন আমার বাদন মনের মাঝে আইসি রে আয় রে কোরআনের আশিক রে আল্লাহর রসুলের বয়স আছে ও মানুষটারে যদি আইসকু দিলেইতাম পারি তে থেকে কিবা হয়তো কিবা রসুলের হাতিরে আল্লাহ মাফ করে দিলেইতে পারে কাদের গাওখর শাহ বেদানদ ইয়া বেদানদ জওহরি কাদের গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ শাহ ফরি পড়ো সুবহানাল্লাহ ফার্সি এক ভাষা সুলতান মাহমুদ তো ভাই বই দিয়েছেন বইয়ের বাদে চিন্তা আরম্ভ করছেন কইলে কিলা কিতা বলা দেখেন না দীর্ঘদিন ধরে তার মনের মাঝে এক আশা আমার বাপ হইলা সবুক্তগিন সাধারণ এক পুলিশ আসলা বিভিন্ন জায়গা চলাফেরা করেন ঠিক কিন্তু আমার বাপ হয়েছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বাদে আমার মার লগে দেখা সাক্ষাৎ করতা ভিতরে তা নইল আমি আসলে মোর বাপর ঘর নিনা না তার দীর্ঘদিন ধরে ও চিন্তা লইয়া ব্যস্ত আমি তো এখন সুলতান মাহমুদ পাক ভারত আক্রমণ করি আর আমি আসলে অরিজিনাল আমার বাপর ঘর নিনা না আমি ওখান লইয়া চিন্তা 2 নম্বর জিনিস রসুল্লাহরে অত মায়া হরি এখন দিন রসুল্লাহরে দয়াটা চক্ষু মুবারক দি স্বপ্নে দেখলাম না 2 নম্বর আর 3 নম্বর প্রশ্ন হইল দুনিয়াত বহুত মানুষ আছে নবীর ওয়ারিস তাই খুঁজিয়া পাইলা এই 3 জিনিস লইয়া করো না ফুয়ারে খান্দা দেখিয়ে আর কুরআনের মহব্বতে আল্লাহর বন্ধা হইলা ও হাতর দিলাম বহুত মূল্যবান দেওয়াইটা 2-3 বর্ষার সম্পদে গুত আর তুমি আল্লাহর কোরআন অত আকৃষ্ট যে জায়গা আমি আল্লাহর রাস্তায় ও কোরআনের খেদমতর লাগি তোমার একটা দিলাম ওটার নাম কিটা বাতি ফুয়ায় বাতি হইয়াতে এখন ই বাতির পাওয়ার হইল ফর হয়ে গেলে কি লগে লগে নিবি যায় আর আন্দাই রইল লগে লগে সাফি সুফি কিচ্ছু নাই ই ভাতরে পাওয়ার দিলে পড়ো সুবহানাল্লাহ
রাত সারা রাত পড়িয়া কোরআন মুখস্থ করি দোয়া করছে, ও আল্লাহ তোমার পবিত্র কোরআন শরীফর লাগি রে, ও আল্লাহ তিলাওয়াত করি জানিয়া কোরআনও রাশি কইয়া তোমার বন্দায় বাত্তিকেও দিয়া সাহায্য করছে। পরওয়ারদিগার সুলতান মাহমুদের যত জিনিসের দরকার তুমি আল্লাহ পুরা হরি দেও, কইয়া চকুর পানি ফালাই আর খান দিয়া দোয়া করছে। ঠাইন গিয়া অন্তনে চক্কর দি যেমনি ঘুমাইছেন, ঘুমানির বাদে সাফ কাপড় ফিরনেওয়ালা একজন ফরহেজগার মানুষ গাওয়া দি খুশবু জারিয়ে ইতে আছে, ডাক দি গিয়া জিকাইন সুলতান মাহমুদ রে, ও সবুক্ত দিনর ছেলে, আমার নবীর ওয়ারিস রে এক বাক্তি দিয়ে সাহায্য করছিলেন, 17 বার পাক ভারত আক্রমণ করছ, আমি রহমাতুল্লিল আলামিন তোমার উপরে খুশ, আর আগামী বছর অভিযান পরিচালনা করলে এই কোরআনের খেদমতের কারণে তুমি ভারত মহাদেশের মাঝে কিতা হইবে, তুমি সুলতানের মর্যাদা হাসিল করবে। ফরুক সুবহানাল্লাহ। যেমনি দেখছই নোলা গাবায় খুশবু বার জিগাইলে আপনি খেয়ে চিনিয়েন না বলে, আমার নাম হইল গিয়া রহমাতুল্লিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ। রসুল্লাহ কিতা ওরা সবুক্ত গিনার ছেলে, সুলতান মাহমুদ না সবুক্ত গিনার ছেলে, তুমি আমার নবীর ওয়ারিস রে, আল্লাহ ওয়াস্তায় মহব্বত করার কারণে তোমার এক ঘোষণা দিলাম, 17 বছর তুমি এই দেশের সুলতান হইবে। বলুক সুবহানাল্লাহ। তান দীর্ঘদিন ধরে ফটকা হইল, তাইন তান বাফর গরর নিনা না, রসুল্লাহ ডাইরেক্ট বইয়া জিকারা সবুক্ত দিনের ছেলে, বুঝা গেল ধরুকা তান বাফর গরর তাই নবীর ওয়ারিস খেয়ে বলে, যে কোরআনের নবীর ওয়ারিস হইল মাদ্রাসার ছাত্র, তালে বলিলেন ও তালে বলিলি বলে তুমি বাত্তি দিয়ে সাহায্য করছিলে, ওখানোর লাগিয়ে আমি খুশ হইয়া ঘোষণা দিয়া দিলাম, আগামী বছর পাক ভারত আক্রমণ তুমি করলেও লগে লগে এই পাক ভারতের সুলতান হলুক। সুবহানাল্লাহ। তাই খান্দইনার হয়নি, ইয়া রাসূলুল্লাহ অত খুশবু আপনার মাঝে জারি আর আমি পারব নি বলে, তুমি নবীর ওয়ারিসের লগে সম্পর্ক রাখার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার লাগে সুপারিশ করলাম। পড়ুক সুবহানাল্লাহ। আগামী বছর সুলতান মাহমুদ যেমনে পাক ভারত আক্রমণ করেন, সারা ভারতবর্ষের ভিতরে তাই নইলা সুলতান। পড়ুক সুবহানাল্লাহ। আমি বুঝিতাম পারছি নি সাহাব। এখন প্রসঙ্গ আইল ও জিনিস যে পবিত্র কোরআন শরীফ যে জায়গাত রহমানের কোরআন, যে এই কোরআনের লগে যে মানুষের সম্পর্ক থাকে, আর কোরআনের লগে সম্পর্ক রাখিয়া কোরআনের লগে যে মানুষে ধরুকা ছোট বাচ্চাও ফড়ায় সহযোগিতা করে পরিচালনা করে, ও যত মানুষ তা হবা এই মানুষ রাসূলুল্লাহর ওয়ারিস। সুবহানাল্লাহ। বাস্তব বুঝাইতাম পারছিনি। ও আল্লাহ রহমানে, আল্লাহ রহমান যে দয়াময় আল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন শরীফ মানুষরে আকৃষ্ট হওয়ার লাগি। খালাকাল ইনসানা সৃষ্টি করছেন মানুষরে আল্লাহ মাহুল বায়ান, ও যে দুনিয়ার বালা এবং মন্দ শিক্ষা দিবার লাগি আল্লাহ কোরআন শরীফ সব বয়ান সব আলোচনা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। এখন দেখো কাছে কোরআন শরীফের গুণাবলী কিতা। কোরআন শরীফ রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের এমন এক নিয়ামতের মাঝে আল্লাহ পৌঁছাইয়া দিয়া দিছে। বহুত মানুষ দুনিয়াতে আছে, দেখুন যান সুবে একদার থানে বেটা ওই গাঙ্গর নাম কিতা কইলা, বেটা PhD পড়িয়ে আইছে, গাঙ্গে দি বারইয়া যাইতে সময় যে বেটা নাও চালাই, এই বেটার নাম কিতা মাঝি। তখন তো বহুতটা তো কি আইছে, বেটার এখন ফেটর ফুলা জারতে পারেন না। এক আজ কত বছর ধরে তুমি ইয়ে হড্ডায় মাঝিগিরি হড্ডায় বলে, আজ 50 বছর 60 বছর ধরে। আচ্ছা তুমি কিতা শিখলে পৌঁছাই, হ্যাঁ তুমি শিখলে কিতা, তুমি হইতে পারবে ছন্দকরণ কোন সময় হয়? পয়সা আমার জীবনে এইটা হইছে, লেখাপড়া করলে না ছন্দকরণ আর সূর্যকরণ মারতায় দেখো যাই কোন সময় জোয়ার বাটা হয়, এইটা হইছি না। একবার উঠে হয়নি, একবার লামে মেঘটেক দিলেও তা চিনি বলে, আর কিতা চিনছে বলে, তোর জীবনের 16 আনাত গেছে কি 4 আনা 8 আনা। হয় সাহ আমারও 8 আনা হইলে আমার বউ বুয়াবড়ি ওটারে লিয়া কোনো রকম বাড়িলে বলে, তে তো বলা হসব ঠিক আছে বলে, তে এমন এক কাম করো দেখি বসাই ইতিহাস জানাস নি, হ্যাঁ
যে জাতি শিক্ষা, যে জাতি ইতিহাস জানে না, দুনিয়া আখিরাতে মানুষ ধ্বংস হয়ে দিব। ইতিহাস জানিয়ে রাখো, উন্নয়নের জ্বর উঠিবে। এটা হই না নিবা সেই ইতিহাস ইবেলা চাও আমার ইতিহাস এটা চিনিও না, একটা ইতিহাস জানি আমি। দুনিয়াত ইতিহাস তো দেখছিও না, আমি রাজাস দেখছি, আর ভাতিয়াস দেখছি, সিনাইয়াস খাইছি, এরপরে টেবিয়াস খাইছি, ঠিক আছে না? এরপরে ধরো অন্যান্য হাঁস খাইছি। ইতিহাস আমি চিনি না বলে ধর ভণ্ডার একেবারে তোর জীবন শেষ। কিছু সময় বাঁধানো দিছে কুণ্ডুলি হওয়া চক্কর দিয়ে আর পানি বাড়াই হয় সাপ নৌকা ডুবিদার হয় আপনি ইয়ে সাঁতার তার চিনি নি বলে জি না বলে তো কিতা অর্থাৎ ইতিহাসও জানো। ইতিহাস জানতে জানতে একেবারে যে জাতি ইতিহাস জানে না তার জীবন ধ্বংস হয়ে যায়, ফানির মুড়ে দিয়ে যায়, উড়ে দিয়ে উঠে বিল্ডিং তুলতে পারে। আমি তো ইতিহাসও জানি না, আমি কিচ্ছু জানি না বলে কিতা জানোস বলে আমি ইতিহাসও জানি না, জোয়ার বাটা ওখানে হয় উঠে জানি না। এরপরে ধরো চন্দ্র সূর্য কীভাবে কিতা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইতাও আমি চিনি না, একমাত্র সাঁতার চিনি। বলে তা তুমি যাও মরে দি মুই হাতিয়া হরে দি দাঁড়াওগি আমার সাইরা না যথেষ্ট দুনিয়া জানতে জানতে মুড়ে দিও। আর যে মানুষে আল্লাহর উপরে ভরসা রাখে কুরআন দিয়া, আমার আল্লাহ কয় না ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ। যে মানুষের ভিতরে কুরআন আছে, যে মানুষের মাঝে কুরআনের সাহায্য আছে, যে মানুষের মাঝে কুরআনের কমিটি আছে, যে মানুষের মাঝে কুরআনের সহায়তা আছে, যে মানুষের ঘরে কুরআনের ফন্নেওয়ালা ছোট বাচ্চা আছে, এই মানুষের মাঝে আল্লাহর রহমত। আর যার মাঝে যে এলাকার মাঝে কুরআনের এই নিয়ামত নাই, ঘরের মাঝে বেড় নাই, এরপরে ধরুকা কুটা নাই, জেলা উজাড়, আল্লাহর বন্দার দেহর মাঝে আল্লাহ উজাড় দেহ বানাইবা। হাসরের ময়দান ই জাতি মানুষের গেছে মুখ দেখানি কঠিন হইব। এর লাগে মাবুদ আল্লাহ কুরআনের প্রমাণ দিছেন, বলেন সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি সাহেব, ইনো তো কুরআনের ঘরে হাত আছে, এর লাগি ও আলুকে কিছু মাতিয়ার মারতাম নি সাহেব। গেল কুরআন। মুসলমান আমরা মুসলমানের মাঝে কত জাতর ফিরকা বলে কি লাগি দেওয়া যায়। মুসলমান এক জাত, আই মুসলমান কোনো মুসলমানের গর্তনে আমরা খিতা হই, আমার লগে মাত হয়ে যায় মুসলমানের লগে মুসলমান। আচ্ছা মানুষের ঘর খেয়ে হয়, আমারও কথা হয়েছে আমি সিন্নি বাটি লইবা আল্লাহর মেহরবানি দিলেইবা। মানুষের ঘর খিতা হইব মানুষ, কুকুরের ঘর, এরপরে গরুর ঘর গরু, এরপরে ধরুন আত্মীর ঘর ওখান হইয়া আটাইলে আর আল্লাহ। কুকুরের মাঝে মনেও জিনিস লইয়া গেছে মানুষ সৃষ্টির সেরা জাত, আশরাফুল মাখলুকাত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর আকৃতিতে মানুষরে বানাইছে, মানুষের মাঝে শেষ মানুষ, মানুষের ঘর মানুষ। কুত্তা একদিন দেখো না, কুত্তায় পেশাব করে যে সময় গরুও পেশাব করে, গরুয়ে পেশাব করে সময় নিরাইয়ের আওয়াজ হোকা এমনি ডাক্তার হইয়া বইয়া এক জায়গা পেশাব করে। আল বাবাত গেলে সাইন পেশাব করতো এমনি ডাক্তার হইয়া উবাইয়া গিরসে বাড়িয়ায় কিন্তু করে না। বলুকে আমি বুঝাইবার লাগি হইয়ার সাহ বল রহমানের হারবার কিতা যাইবা কি তা কিছু মনে পেশাব হরিয়ার ওকা। এখন রহমানের কাম হইল কিতা তাই দয়া হই আপনার খিলা দিছে। এখন দেখতে দেখা যায় ও যে গরু হে ফেসাব যে সময় হলে তারপর আমার বয়স কা এটা দুই একজন তারা যাইব কি বইয়া যাইতে বইতে বইতে কিতা করতো মানুষ। তো ওয়াজ শুনতে শুনতে মানুষ পাগল আসা নাই না, বন্ধ এখন হালিয়ে গেছে কি এখন আল্লাহর মেহরবানি আটিতা নাই। তবে শর্ত হইলেও আমি দোকান হতা হইয়া দিয়া যাই মানুষের লগে একটা হয়ে গেছে কি নাই 12:30। তো মইনুর রহমান তুল্লাম দেখি ঘন্টা হইতাম না আল্লাহর দরবার আঠাই নিয়েছি। তো গরু যে আসিল পেশাব করে তারে দেখাইয়া ভরা যায় না, ছাগলে পেশাব করে যদি ছাগলটা ধরেন কোন বলা হোক যায় পেশাবর সময়, এই সময় ছাগলের অত সর
সমরতে থেলা করি লুকাইয়া লেঙ্গুড় দিয়া রাখে কি জানি তার সরম দেখিলে। আরও টাইমে গিয়া যে কোনো সময় ছাগল ধরতে সময় ফেসব করার দৌড়াই দিতে দৌড়তার নাই, উপায় নেই। তখন দেবা কুত্তায় ফেসা ভরবো, ট্যাং গবলে তুলা দিয়া এও উষা দেবাই দি ওবার ট্যাং তুলা দিব। কেয়া লরঞ্জন সাহেব হল যার মাঝে কোরআন নাই ওলা মানুষের অবস্থা, হে ট্যাং ওবাই তুলা দিব। উষাবাই দি ফেসব করবো আর ওবাই দি নিচে দি তোরকা আইব, ট্যাং ওবাই তুলা দিব, যাতে হন্তনে দরকার রিটার্ন তার খান্দা বাই আইয়ে পড়ে। এও ঠেঙ্গা নখরে দিয়ে তুলা দিয়া। একদিন বায়াজিদ বুস্তামিয়ে জিজ্ঞাই, এই কুত্তা তুই ঠ্যাং তুলা দিলি এখানে, তোর সারা শরীর দেখা যা। কয় সা আল্লাহ জবান করেছে, কয় সিটাও দিয়ে তাল্লাই দিস। আমরা মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতেদির রানা দিছে। এখন দেখতে দেখা যায় এক মুসিবেটা সামনে দিয়ে আর বেটারে দেখিয়ে ফাল করে উঠিয়েছে ভাই। খিতে হয়েছে বা ছাত্র হলে দেখেন সাহ মুফতি মুফাসসির হলে সাহ আমি দেখি উবাই গেল বলে এই আমার উস্তাদ বলে কিতাব উতাব পড়ছেন নি? বলে না। বলে তা কিতাব শিখছেন না আপনি? বলে আমি কুত্তা কোনদিন বালি গয় ওখান শিখছিলাম, তান গাছ নেল্লাই তানে সম্মান করলাম, দৌকা তার কত শ্রদ্ধা। বলে কুত্তা কোন সময় বালি গইব? বলে যে সময় ট্যাং তুলা দি ফেসা করে দিব ওয়ালে দি, আর নাইলে উষা গুনুবাই দি, তুমি মনে করবা এই সময় কুত্তা বালি গইস। ওখান আমার শিখাইছেন বিস্তারিত। কুত্তায় হইল তার গাত খিতা পড়বো, সিটা হয়ে দিব। মানুষের ঘরের মানুষ ও সাব মানুষের ঘরের মানুষ। একদিন দেখি যারা মনে ইয়ত নেই আপনার শোষণ করতে নেই, সুজা করলে ওয়াজ করিয়ে ও কোন দিন আস্তা গিয়া দেখি লাইন বান্ধি ৬-৭ কুফুয়াই নুবাইছিল কলটি ভাবনা গট গোটা খেসের আর আপনার আমি অনেক বই নিলাম হইলে এইটা আন্দার বিন্দের মনে হয় ফেসা করতে পারতো রাতে বাত্তিকু ধরিতেন ধরি দিলাম দিয়া দেখি খেসের আর আপনার খান্দাত লামিয়া দেখলাম বাবা রে তুরা উবইয়া ফেসা কর তুরা খাওয়ার গৌ বি সুসবি। আচ্ছা গরুর বালা হরর ঠেঙ্গি গু থেড়া, কুকুরের বালা থেড়া, গরুর বালা থেড়া, এরপরে ধরো বসির বালা থেড়া, এগুলো সিস্টেম নাই বইতো ঠিক আছে এমনি থেড়া হয়ে যাবো সিধা ওই বইতে আছে হয় হুজুর এমনি কোনো অসুবিধা নাই সিটা পড়বো। মানুষের হুয়া কিতা হইল আর কুত্তার ঘরের কুত্তায় কিতা হইল? মাতই না না সব কুত্তার ঘরের কুত্তায় কিতা হইল? মানুষের ঘরের মানুষের কিতা হয়? ও আল্লাহ উলাইকা কাল আনাম, এগু মানুষ নাই রে, মানুষ সৃষ্টির সেরা জাত আছিল কিন্তু উলাইকা কাল আনা এগু সাইড ভাইয়া জানোয়ার আল্লাহ হয়ে গেছে, মানুষ কুকুর আল্লাহ বালহুম আদওয়ালের চেয়ে আরো বরবাদ উলাইকা হুমুল গাফিলুন। তার মাঝে মুসলমানিত্ব হরি যাওয়া, কুরআন হরি যাওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ কুরআন শরীফ তার সিনার মাঝে না থাকার কারণে শ্রেষ্ঠ জাতি মুসলমানের বাচ্চা কুকুরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া ফড়কনা নাউযুবিল্লাহ। বুঝলাম পারছি নিসাব আমি একদিন ওলা বইছি বইয়া দেখি বিশ্বাস হলো গরু বইয়া কিতাব পড়িয়া রাইত কতগুলি রাখলো ও শীতর দিন এখন দেখি মশার মতনে বইতেও হয় না আর ওটা কিতা যেন গণ করে ওটা যেন জ্বালায় কিতাও নাই ওই রে ওর দুঃখে হরছি কিতা হরা খাইল নাই তো কিতা হরতা নিরাই বই দিলাম বইয়া হই রে কুত্তায় তো যে জায়গা সকলেরও তো লেম্বুড় আছে রে বাহ আপনারা লেজ আসেনি আমরা আসেনি নাই কই রে যদি আল্লাহ আমারে লেজ দিতা তে হইলে আমায় লেজ দিয়া মশা খামড় মারলে তো খামড় মারার বাদে জ্বলার বাদে না হাত হইতা তা যদি আল্লাহর মেহরবানি আমার লেজগু লেঙ্গুড়ো হান থাকতো তা আমি সবসময় খালি দৌড়াইলাম মনে আর মশায় মনে হয় রাইত দৌড়াইলে না আস্তা মনের মাঝে আইল উলাইকা কাল আনাম বালহুম আদওয়াল তাফসিরে দরকা মাঝারি বাস করছি সানাউল্লাহ ফানিবতী সবর এরপরে আরো তফসিরে হল বার করছি একটা ওখান মনের মাঝে পড়ছে এখন দেখি ইলা নাই হইতে লেজ তো এইগু মনে হয় দিছুই আল্লাহ করে দিয়া আমার তো মনে মনে খেয়াল হইতো ঠিক মাঝে দি থাকতো মাঝে দি তাহলে তো আগে দি খরে দি সকলবাই দি খালি দৌড়াই দেওয়া নেই আর আল্লাহ ইনো খরে দি দিলা মানে বলে খরে দি দিছে নো কারণে মানুষরে দিছেন লেবাস হাসানাইনি হায়াউল ইমান আর আল্লাহ রাব্বুল আলামিনে অবুজ প্রাণী জীব জানোয়ার দে তারার কাপড় দিয়া গুড়ার মতো নাই আল্লাহ ঘরে দিল লেঙ্গুর দিছেন মনে মাঝে ওখান আল্লাহ কইলে দেখো গরু নেইলে 2-2.5 হাত
বসিরও 2-2.5 হাত, গুড়ারও বহুত আছে, আসা নাইনি, কুকুরেরও প্রায় 1.5 হাত, আসা নাইনি। এরপরে ছাগলও দেখা যায় অতমান থেকে খিতা দিয়ে এমনি দৌড়াইতো, এখানে অতমান গিয়ে খিতা দৌড়াইব অন্য তো দেখতে দেওয়া যায়, এগুলো তো আর অতমান ভাইলেও না, তো এখন কি করা যায়? ঠিক ও ছাগলের কথা ইয়াদ করছে, কুকুরের কথা, মহিষের কথা, জীব জানোয়ারের কথা মনের মাঝে আবার লগে লগে মনের মাঝে একটা অশান্তি পয়দা হইল। এর বাদে এখন চিন্তা করেছে, ইয়া দেখি যে এই যেন হে ওখান দৌড়ায় ফরফর ইল্লাখান দৌড়ায়, তারে আল্লাহ এক নিয়ামত দিয়া দিছেন। আল্লাহর শরম লাগে, যদিও নিকৃষ্ট জীব থাকি থাকে, তার পেশাবর জায়গাখান দেখা যাইব, ফায়খানার জায়গাখান দেখা যাইব। এর লাগি আমি আবরু হিসাবে তার লেস্টারে দিছি, অন্তত ফালাইয়া তো তৈতে পারবো। ঠিক আছে না নিসাব? এটা হইল তার পর্দা। আচ্ছা, হলর তো লেঙ্গুর বাইল করা থাকে, লামা বাইদি থাকে, কুত্তা যেই নাছেন বা কুত্তি যেই নাছেন, এগুলো লেঙ্গুর সবসময় শুনে দিই খিলা থাকে উল্টাই নাই। আমি তো ইজি উপায়, আমার হেসাবর জায়গা দেখো, হায়খানার জায়গা দেখো, আমার কোনো সরম নাই। ঠিক আছে রে সাব, হলর লামা থালাই আর হিগে এমনি ফটরি এমনি কুবলা হরে এমনি দিয়া আসা নাই নি। মা আমরা দেশ শিক্ষিত হইতে হইতে বিয়ে এবে দিতে দিতে উঠে দিয়ে উঠি এলা 12 হাতে কাপড় আগে ভিন্দিতে, এখন খালি শর্ট করতে করতে খালি বুকুর খান্দা তোলা তোলা খান্দা তোলা। ও সব বকল মাতই না, ঠিক আছে না সাব 12 হাতে কাপড় এগুলো ভিন্দা তো এখন খালি শর্ট মারতে মারতে আড়ুর উপরে আর অন তোলা আর মানুষে খালি সারে আদা লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ওয়ালা তুসাফিরান্না ইমরাতুন ইল্লা ওয়া মা'আহা মাহরামুন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইখতাবাতু বিগাজওয়াতি কাযা ওয়া খারাজাত ইমরাতি হাজ্জাতান ক্বালা ইযহাব ফাজুদ মা ইমরাতিক রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বলুন একবার নাউযুবিল্লাহ। সৃষ্টির সেরা জাত মানুষ, তোমারে আল্লাহ আবরু দিছেন গুড়ার লাগে। এখন যত উফরে দি পড়াশোনা ফরিয়া আর যত সুশিক্ষিত হইতে চাও, খালি দেখি উফরে দি উঠিয়া খালি শর্ট 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 হেসে দেওয়া যায় উঠলা কুত্তির লেঙ্গু দিছেন গুড়ার লাগি ফর্দার লাগি গিয়ে হয় অমনে। আর আমরা সৃষ্টির সেরা জাত মানুষ, এখন রেডিংয়ে দেওয়া যায় শর্ট করতে করতে সারা আস্তা একেবারে দরকা বুক খালি, সিট খালি, মাথা খালি, এমনি ডাক্তার হয়ে গেছি না। لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة رواه البخاري ومسلم. قلنا أكبر أستغفر الله. আল্লাহ কুকুরের খাসলত মানুষের মাঝে দিলেইছে নানি। ও আল্লাহ কই ওমন কর জবান আর ও এটা মানুষ ইটা কুরআন হাদিসে দেওরিয়া কুরআন তো ডাক না হরাইয়া উলাইকা কাল আনাম ইটা সাইর হইয়া জানোয়ার লাগানো হইছেন বালহুম আদওয়াল, এর চেয়ে আরো বরবাদ হয়ে গেছে। উলাইকা হুমুল গাফিলুন। পড়ো আস্তাগফিরুল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি। ও আল্লাহ হইয়া দেন আর রহমান, দয়াময় আল্লাহ, আর আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন রে। বলুন সুবহানাল্লাহ। যার সিনার মাঝে কোরআন শরীফ আইব এই মানুষে কোনদিন ই নাফরমানি খাজা শরীফ হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে হেদায়েত নসিব করতো। এর লাগি প্রত্যেক জিনিসের সৃষ্টির সফলতা দিছে। ঠিক আছে নিসা বহল কুকুর দিয়ে ওলা দিছেন, গরু দিয়ে ওলা দিছে, এমনকি জান বাঁচাইবার লাগি আত্মরক্ষা করবার লাগে খাহাড়ারে দোকান খাঞ্চি দিছেন, দিছেন নি? জি, তার রক্ষা হইতো। ইসা মাছ যেই আছে, সুর মাছ আছে নাই, চিংড়ি মাছ, তার নাহারির আগে দিয়ে দেখুন যান দরিয়া, দেখুন যান শুকাম কেটা তার ডেগার সৃষ্টি হয়েছে। গরু যেই আছেন তারে আল্লাহ সৃষ্টির নিয়ামত দিছে, তার মাথা হিং দুনিয়ার জমিনে হলে আমরা আজ নেই কি হয়েছে রে, হ্যাঁ দরবার লাগছে না ছাত্রদল খানো, ছাত্রলীগ কেন আও হাসি নিতাম নিলেও মুখা ভারী দিতাম, আও অস্ত্র লইয়াই বলে কিতা লইয়া অস্ত্র লইয়া দেখুন যেন গরু যে আসিল তার মাঝে এক গুণ, তার শিং আছে অবাই, শিং দিয়া মাটি কুদিয়া শিং দি মাটিত টুকায় আর ফাও দিয়ে ওলা কুদে আর এর বাদে ডাল দেয়নি দেওয়ার বাদে কুদাই কুদাই শিং দি মাথাত কুদে দেওয়ার লাগি ও দেখরে নি মাটি দি কুদালা ওলা তোরে ফাড়াইয়া মানুষ আরো দেখলে হগুরে হয় বলে এর বাদে কিতা হয় ফাও দিয়ে কুদে বলে দেখে নি গাত কুদালা মহান তোর খবর মারমু তো এর বাদে অন হারাইতেন
এর মধ্যে তোর বাবার ঘর হইলে আয় হিগে অন্তরে গিয়ে তাস লাগবে আমার আল্লাহ হইয়া দিল বা দুনিয়ার খালি দোলাদলি ভাই তসর লইয়া খেয়ে লইতাম মারি লইতাম আল্লাহ কয় ও জানোয়ারে উঠি কয় রে আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে হিঙ্গ আমার মাথার মাঝে আল্লাহ অস্ত্র দিয়া রাখছেন দেওয়া এর গেছে তোরে খরচ জানি না ফাঁকা বেরোইয়া উলিল আলবাব গবেষণা করিছে ইয়া দেখো তোমরা কোন জায়গাত গেছো আর আমরা কোন জায়গাত আছি হুড়ুক আছে সুবহানাল্লাহ। ও মানুষ ধ্বংস হয়ে যায় আর কি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ধ্বংস হয়ে যায় কি খালি বিবেচনা হরিয়া আর কোরআন তো নে হরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের কোরআনের দিকে বিবেচনা করার তৌফিক দান করতে হোক আমিন।